Alhamdulillah Rabbil Alameen, wassalatu wassalamu ala sayyidil mursalin, amma ba'd, fa'auzu billahi minash shaitanir rajim. সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সাথে উপস্থিত হলাম কোরআন ও হাদিসের ভিত্তিতে আকীদা সম্পর্কে কিছু প্রশ্ন নিয়ে। তো আমাদের সাথে আমাদের হুজুর হযরত মাওলানা মুফতি এস এম নুরুল ইসলাম নকশবন্দি মুজাদ্দিদ সাহেব উপস্থিত রয়েছেন। তো হুজুরের কাছে আমাদের কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, হুজুর, আশিকানে রাসূল তাদের, আমরা যারা আশিকানে রাসূল দাবি করি আমরা জান্নাতি, এটা কোরআন হাদিস দ্বারা কোনো প্রমাণিত আছে কিনা? দ্বিতীয় প্রশ্ন, আব্দে রাসূল বা গোলামে রাসূল বলা কিরকম, কোরআন হাদিস আছে কিনা? মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম জনতা, দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে বা যারা আছেন, আপনারা সবাই দেখতেছেন আমার কাছে একজন সম্মানিত আলেম, তিনি আমাকে প্রশ্ন করেছেন, 1 নম্বর প্রশ্ন করেছেন যে প্রত্যেক আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাবে, এর কোনো সহিহ দলিল ইসলামের শরীয়তে আছে কিনা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অনেকে গোলামে রাসূল আব্দে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বই পুস্তকে বা মুখে দাবি করে থাকেন, ইসলামী শরীয়তের বিধানে গোলামে রাসূল বা আব্দে মুস্তাফা বলা বৈধ হবে কি না? মাশাআল্লাহ, খুব চমৎকার প্রশ্ন। কোরআন হাদিস জানলে অবশ্যই এগুলো জানা যাবে, আর কোরআন হাদিস যদি গবেষণা করা না হয় তাহলে এই কিছু কেউ জানবে না, অযথা ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন। আপনারা জানেন সৃষ্টিকুলের কান্ডারি নবী ও রাসূল শিরোমণি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। যেমন আল্লাহ হাদিসে কুদসিতে ঘোষণা দিয়েছেন, লাউলা কালামা খালাকতুল আবলা। বাইবেলে আছে খ্রিস্টানদের, ইফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম had not been created then nothing been created। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হইতো কোনো কিছু সৃষ্টি হইতো না। এখন ওই নবীর আশিক দাবিদার জান্নাতে যাবে কিনা? দুশমনের রাসূল সবাই জাহান্নামে যাবে, এতে কোনো দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। কোরআন হাদিস দেখাবে কোনো দরকার নাই, দুশমন জাহান্নামে যাবে। কিন্তু আমরা যারা আশিকে রাসূল দাবি করি, এই আশিকে রাসূল বেহেশতে যাবে কিনা এই ব্যাপারে সুস্পষ্ট দলিল আছে কিনা তা আপনি জানতে চাইছেন না? হ্যাঁ আছে। সহিহ বুখারী শরীফের 7280 নম্বর হাদিস। সিহা সিত্তা ছয়খানা কিতাবের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কিতাব হচ্ছে সহিহ বুখারী শরীফ। সহিহ বুখারী শরীফের 7280 নম্বর হাদিস। হাদিসটা হচ্ছে আরবি ইবারত বলছি, ওয়ান আবি হুরায়রা أن رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن يأبى قالوا يا رسول الله ومن يأبى قال ما أمانا قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। বাংলা অর্থ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী ইরশাদ করেন, আমার প্রত্যেক আশিকে রাসূল বেহেশতে যাবে, তবে যে আমার অবাধ্য, আমাকে মানে না, মানে আমার দুশমন, সে ছাড়া। সাহাবীরা প্রশ্ন করলো, কাল ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, কারা আপনাকে অবাধ্য, আপনার অবাধ্য কারা? নবীজি বলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমাকে সর্বগুণে মানলো সে জান্নাতে যাবে, অর্থাৎ আমার সব আশিকে রাসূল জান্নাতে যাবে। আর যে আমাকে অবাধ্য হলো, আমার দুশমন, সে কখনো জান্নাতে যাবে না। আর আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাসূলের সাথে যারা বেয়াদবি করে, তাদের জন্য কঠোর জাহান্নামের শাস্তি রয়েছে, এটা কোরআন শরীফে আছে। যেমন সূরা তাওবার 61 নম্বর আয়াত, ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। অতএব সহিহ বুখারী শরীফের 7280 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত, সূরা তাওবার 61 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত, সূরা আহজাবের 57 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত, দুশমনের রাসূল জাহান্নামে যাবে এবং প্রত্যেক আশিকে রাসূল বেহেশতে যাবে। এখন আশিকে রাসূল বেহেশতে যাবে, সহিহ বুখারী শরীফের হাদিস শরীফটা হলো, ওয়া আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মান ইয়াবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার সব আশিকে রাসূল উম্মত বেহেশতে যাবে, তবে যে আমার দুশমনি করলো সে ছাড়া। আর যে আমাকে সর্বগুণে মানলো তারাই জান্নাতে যাবে, আর যে আমাকে সর্বগুণে মানলো না, দুশমনি করলো, তারা আমাকে অবাধ্য হলো
আমাকে অস্বীকার করলো তারা জাহান্নামে যাবে। অর্থাৎ স্পষ্টভাবে সূরা তাওবার 61 নম্বর আয়াত, সূরা আহজাবের 17 নম্বর আয়াত, সহিহ বুখারী শরীফের 7280 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত সকল আশিকে রাসূল বেহেশতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। দেয়ার ইজ নো ডাউট। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আব্দে মুস্তফা, মানে আমরা সহজে বুঝি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দা। এখানে আব্দুল মানে বান্দা দাস, আর গোলামে রাসূল মানে এখানে গোলাম বলতে বোঝায় চাকর, ওই সেবক বা বান্দা দাস, একই অর্থ বুঝে পড়ে। আবার গোলাম অর্থ আদরের সন্তান। সূরা মরিয়মের 7 নম্বর আয়াতে গোলাম শব্দের অর্থ হলো আদরের সন্তান। যেমন হযরত জাকারিয়াকে আল্লাহ তাআলা ইহইয়া নবীর গোলামের সুসংবাদ দিয়েছেন যে জাকারিয়ার পরে ইহইয়া নবী জন্ম নেবে। আর আবু দাউদ শরীফে কুরবানি অধ্যায়ে একটা হাদিস আছে, আল্লাহর নবী বলছেন আনিল গোলামের শাতানে আনিল জারিয়াতুর শাতুন, মানে ছেলের জন্য দুইটা ছাগল দ্বারা আকিকা করবে, মেয়ে হলে একটা ছাগল দ্বারা আকিকা করবে। এখানে গোলাম অর্থ আদরের সন্তান। তো গোলাম শব্দটা হচ্ছে আল মুস্তারাকুল মানা, মানে এটা ব্যাপক অর্থ বোঝায়, অনেক অর্থ বোঝায়, মানে অনেক অগণিত অর্থ বোঝায়। তো গোলামে রাসূল বলা জায়েজ আছে, কিন্তু আব্দে মুস্তাফা বলা জায়েজ না, কারণ আব্দুল শব্দটা একমাত্র আল্লাহর জন্য খাস। আর গোলামে রাসূল যেটা গোলাম, এটা নবী ওলি গাউস সকলের জন্য জায়েজ। এটা এখন সহিহ হাদিস আছে কিনা? সহিহ মুসলিম শরীফের 2249 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? সহিহ মুসলিম শরীফের 2249 নম্বর হাদিস। وعن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال لا يقولن أحدكم عبدي وأمتي كلكم عبيد الله وكل نسائكم إماء الله ولكن ليقل غلامي وزريتي وفتيا وفتاتي। বাংলা অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী বলেন তোমরা যেন তোমাদের কাউকে আমার বান্দা আমার উম্মত বলিও না, বরং তোমাদের বলা উচিত আমার গোলাম, আমার আল্লাহ রাসূলের নির্দেশ দিয়েছেন গোলাম বলার জন্য, কিন্তু বান্দা আমার উম্মত বলতে নিষেধ করেছেন। বলছেন কুল্লুকুম আবিদুল্লাহ, তোমরা সবাই আল্লাহর বান্দা, মানে বান্দার শব্দটা একমাত্র আল্লাহর জন্য হক, আর উম্মত শব্দটা একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হক। আর গোলাম শব্দটি নবী ওলি গাছ কুতুব সকলের জন্য প্রযোজ্য, যেহেতু গোলামের আসল অর্থ হলো আদরের সন্তান। প্রমাণ সূরা মুমিনুনের 7 নম্বর আয়াত। এদিকে আবু দাউদ শরীফের হাদিস কুরবানি অধ্যায়ে আছে আনিল গোলামের শাতানে আনিল জারিয়াতুর শাতুন, ছেলে হইলে মানে গোলাম মানে ছেলে, আদরের ছেলে হইলে দুইটা ছাগল দিয়ে আকিকা করবে, আর মেয়ে হইলে একটা ছাগল দিয়ে। তো এখানে গোলাম বলতে আকিকা করে শিশু বাচ্চা না, বৃদ্ধ লোকের জন্য করে শিশু বাচ্চা। তো গোলাম শব্দটার মূল অর্থ হলো আদরের সন্তান। অর্থাৎ ইসলামী শরীয়তের বিধানে গোলামে রাসূল বলা যায়, আব্দে মুস্তাফা বলা এটা সহিহ না, যার প্রমাণ সহিহ মুসলিম শরীফের 2249 নম্বর হাদিস। আর নবী সব আশিকে রাসূল বেহেশতে যাবে, পাপ করুক আর পুণ্য করুক, শিরক কুফর ছাড়া সব উম্মত বেহেশতে যাবে, কিন্তু যারা মুনাফিক, যারা নবীর দুশমনি করে তারা জাহান্নামে যাবে। যেমন মুনাফিক যারা নবীর দুশমনি করে, যারা খারিজি একটা সম্প্রদায় আছে, সুনানে ইবনে মাজাহ শরীফের 174 নম্বর হাদিসে সহিহ হাদিস, আল্লাহ নবী বলেছেন হযরত ইবনু আবু আওফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবীজি বলেন আল খাওয়ারিজু কিলাবুন নার, খারিজিরা জাহান্নামের কুকুর। এই খারিজিরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু তারপরও 1500 বছর পূর্বে ঘোষণা দিয়েছেন নবী তারা জাহান্নামের কুকুর। আর নামাজ রোজা কইরাও মানুষ মনে করে যে আমি নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে আমি সচ্চা ইমানদার, এটা ভুল। সহিহ মুসলিম শরীফের 59 নম্বর হাদিস, হাদিস নম্বর হচ্ছে 59। আর হযরত ইবনু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআবা আন্নাহু মুসলিম। মুনাফিকের আলামত তিনটা, যদি সে রোজা রাখে, নামাজ পড়ে এবং ধারণা করে আমি মুসলমান, তাহলে বোঝা গেল নামাজ রোজা করলেও সে মুনাফিক, যদি মুনাফিকের আলামত থাকে। যেমন মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে নবীর সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো, নবীকে দেখছেও এবং সে মুসলমান, কিন্তু নবী সাহাবী হইতে পারে না, কিন্তু কোরআনে ঘোষণা দিচ্ছে সে মুনাফিকের সর্দার। তে নামাজ মুনাফিকে যদি থাকে, নামাজ রোজা করলে সে মুনাফিক। আর যদি আশিকে থাকে, হুব্বে রাসূল এশকে মুস্তাফা থাকে, সে পাপ করলে সে আশিকে রাসূল। যেমন আল্লামা জালালউদ্দিন রুমি বলেন আসলে ঈমান রুহে কুরআন মকসদিন আস্তে হুব্বে রাহমাতুল লিল আলামিন। ঈমানের জাহান কুরআনের ধর্মের মগজ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন জালালউদ্দিন রুমি এশকে মাহবুবে খুদা
जिस दिल में असल नहीं लाखों मोमिन मगर ईमान में कामिल नहीं। তোমার ভিতরে যদি ইশকে মাহবুবে খুদা না থাকে, নবীর মহব্বত, নবীর ইশক না থাকে, তাহলে তো তুমি পরিপূর্ণ ঈমানদার না। আর তুমি যদি পরিপূর্ণ ঈমানদার না হও, তাহলে তো তুমি বেহেশতে যেতে পারবে না। প্রত্যেক মুমিনই বেহেশতে যাবে, কিন্তু সকল মুসলমান বেহেশতে যেতে পারবে না। সকল মুমিনই মুসলমান বটে, কিন্তু সকল মুসলমান মুমিন না। মুসলমানের মধ্যে 14 দল হবে, কিন্তু মুমিন একদল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক মত এবং পথ আহলুস সুন্নাত ওয়াল জামাত অনুসরণ করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।